নতুন জামাই বাসর করতে নারাজ, এইটা নিয়ে বিশাল হট্টগোল বাসর ঘরে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। না কোনো বাকি হবে না। এই যে আপনার ছেলের আজকে বিয়ে, তো আজকে এই বাসর ঘরে এই পরিস্থিতি কেন আমাদের একটু বলবেন প্লিজ। হয়েছে কি, আমার ছেলেটার বিয়ে করাইলাম, ওর বাবার সাথে কথা ছিল 2 লাখ টাকা জমার, কিন্তু ওর বাবা 1 লাখ টাকা দিছে আর 1 লাখ টাকা বলছে 2 মাস পরে দিবে। আমার ছেলে কিন্তু মানতেছে, বলছে আজকেই লাগবে, আজকে টাকা দিলে বাসরে যাবো না যাবো না। আমরা অনেক বুঝাইছি, তারপর কোনোটাই বুঝতেছে না। যৌতুক নিছেন আপনারা, সেটা বাকি রাখছে দেখে এটা এর জন্য গ্যাঞ্জাম করতেছেন। হ্যাঁ। ও এই পক্ষে কি আপনিও আছেন? আমার ছেলে এখন যৌতুক চাই, আমি কি করবো? না আমার বাড়ি থেকে বাইর করে দিব আমি যদি আর বিপক্ষে যাই। আমার ছেলেকে আমার টাকা লাগবে আগে, তারপরে বউ। আমি ওরে কি করবো? মারে পোলাডারে কত বুঝাইতাছি, বলে বাবা রে তুই 2 লাখ টাকা দাবি করছ, 2 লাখ টাকা দাবি করছ, 1 লাখ টাকা দিছে, তাহলে তোর শ্বশুর যখন 2 মাসের লেগে জিম্বা হয়ে রাখছে, বলে 2 মাস পরে টাকাটা দিব, তাহলে তুই একটু ধৈর্য ধর। পোলাই কোনো পালে মানে কি কুথিয়া কি করতাছে মানে বুঝতাছি না। আগো মান সম্মান ইজ্জত কিচ্ছু রইলো না মা এর মধ্যে। আর আচ্ছা, এখানে দেখতেছি হলো মানে যৌতুকের টাকা বাকি রেখেছে, তার কারণে মানে জামাই গ্যাঞ্জাম করতেছে, বাসর করবে না। আচ্ছা, সরাসরি আমরা জামাইয়ের কাছে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। কথা অবশ্যই কবেন, কথা কওয়া কোনো সমস্যা না। আমি তো মাছ ডাল তরকারি কিনবে আসি নেই। আমি বিয়ে করছি, বাসর ঘর করবো, সারা জীবন চাকরি সংসার করব, তা সারা জীবন ভাত কাপড় দিয়ে পালবো। হ্যাঁ, আর সে বাকিয়া আমাকে মানে বুঝা দিবি তা তো হবি নয়। 2 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিতে হবি না। 1 লাখ টাকা দিতে এই জন্য আমি বসলাম, সারা বসে থাকবো। আর 2 লাখ টাকা দিলি বাসর ঘর হবি, যাওয়ানি হবি নয়। দেওয়া কোনো সাবজেক্ট না, দেওয়া ভবিষ্যৎ। আমি প্রেজেন্ট বলতেছি, আমি বর্তমান বলতেছি, বর্তমানে দিতে হবে। হবে না, টাকা নগদ 2 লাখ পে করতে হবে আমার। আরে বুঝাইছি তো, হারাপতি পূজা টুজা নিয়ে আইছি, এখন বাসর করে বউকে দিছি, দেওয়ার পরে মনে করেন যে 5 মিনিট নাই ভাই জ্ঞানদান মান্য করা যায়, জ্ঞান আমাদের আছে ভাই। আমি জ্ঞানদান পছন্দ করি না, আমি জ্ঞানদান দেওয়া পছন্দ করি না। জ্ঞান আমার মধ্যে আছে, আমি বড় হইছি, 35 বছর বয়স হইছে, বহুত জ্ঞান আমার মধ্যে আছে। সম্মান কিচ্ছু রাখলি না, সারা জীবন বউকে সংসার করব, ভাত কাপড় দেব। আমি টাকা 2 লাখ দেয়া লাগবে, ওই 2 লাখ ইনভেস্ট করব, ওই 2 লাখ থেকে টাকা হবে, ওই 2 লাখ বাচ্চা দিবি, তারপর আমি বাচ্চা দেব। কথা কইতে দে, আরে কথা কইতে দে। কোনো কথা হবি না, কথা আমার হবি, বহুত কথা কইছেও। তো আজকে যে হাজবেন্ড এইভাবে গ্যাঞ্জাম করতেছে, এইটা নিয়ে আমাদের সাথে একটু বলবেন প্লিজ। যা বাসর করে আচ্ছা, ময় মুরব্বি দেখে বিয়েটা হয়েছে। এখন আমার এত টাকা তো একবার সম্ভব হয় না। এখানে আসার পরে শুনতেছি যে টাকা লেনা দিয়ে মানে 1 লাখ টাকা আমার বাবা দিছে, আর 1 লাখ টাকা পরে দিবে। তাও সময় নেওয়া হয়েছে। এখন আমার বাবা অত বড় লোক না, সময়ের গোষ্ঠী কিলাই, সময়ের গোষ্ঠী কিলাই। যার সময় দিত তখনই আমাকে পাঠাইতো, তখনই বাসর ঘর করতাম। আপনার বাবার বাড়ির পক্ষের কেউ নাই এখানে? আমার বাবা মার পক্ষ থেকে কেউ আসে না। আজকে কি হবে? বহিনী ভাড়া লাগে, এখানে আসতে ভাড়া লাগবে, ভাড়া তো নাই। বহিনী তো আপনারা। এই আমি কথা কইছ না, নতুন বউ আমি বলে বলতে বাধ্য তুই আমার হইতাছি। নিজের সম্মান রাখবি না কিচ্ছু। তুই দাঁড়া করবি। আপনাদের চলতেছে এখন বর্তমান। চলবি নয়, এই যে দুইটা চলবি নয়। 1 কেজি শাড়ির দাম 100 টাকা, নরমাল চাল 90 টাকা। আমার বাপ মা কথা কবি কি আমার? 1 কেজি শাড়ি 90 টাকা, তোর তরকারি আছে, একজন মানুষের পিছনে 300 টাকা খরচ আছে। উত্তেজিত হবেন না, আমাদের সাথে একটু কথা আবার। বলেন। আচ্ছা, আপনি যে এই যৌতুক নিয়ে এই গ্যাঞ্জাম করতেছেন, এটা কি কোনো অন্যায়? এটা কি আপনার মনে হচ্ছে না? যৌতুক নেওয়া তো এমনিতেই অপরাধ, তারপরে এর জন্য পারে আমার কাছে নেয়, কারণ একটা মানুষের পিছনে 300 টাকা খরচ আছে। যদি 10 বছর বাঁচি, 10 বছর যদি উকলি সংসার করি, ক্যালকুলেশন করেন কত টাকা আসে। তাহলে সংসারে আমি থাকবো কেন? আমার বাবার বাড়িতে দরকার নাই, আমার বাবার বাড়িতে থাকবো, বাবা জীবন নেওয়া বন্ধ করে দিক, বন্ধ করে দিক। কেউ না লিখে ভুলে বলো এরকমের ভুল আপনারা কেউ করবেন না। আসলে আমরা মানে নিব না যৌতুক ছাড়া। এই যৌতুকের জন্য কিন্তু অনেক বিয়ে ভেঙে যায়। এই যৌতুক এরকম একটা অপরাধ থেকে আমরা সবাই বিরত থাকবো।
তো অবশ্যই মানুষের ভিডিওটা কিছু বেশি শুনি বেশি না। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি ইজ্জত আবারও সম্মান কোনো এক কিচ্ছু ভিডিও বলো নিয়ে না। হাজির হব। আমি স্বাগত সুমি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।